টিকিট কাউন্টার পদ্ধতিতে আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির বাস চলাচল কার্যক্রম যাত্রা শুরু হচ্ছে আজ। উত্তরার আজমপুরে বিডিআর মার্কেটের সামনে এর উদ্বোধন করা হবে। প্রথম দিকে পথে নামবে ৫০টি বাস। এ সেবা চালু হলে ঢাকা শহরে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। ঢাকার যানজট নিরসনে রাজপথে নামছে গোলাপি রঙের ২৬১০টি বাস। এসব বাসে ওঠার প্রধান শর্ত হচ্ছে টিকিট এবং নির্দিষ্ট কাউন্টার ছাড়া কেউ এতে সওয়ার হতে পারবে না। রাত পোহাতেই পথে নামবে অর্ধশত বাস, চলছে তারই প্রস্তুতি। পুরনো গাড়িকে রং করা নিয়ে প্রশ্ন করা হলে বাস মালিক জানান, ২-৩ বছর ব্যবহার করা গাড়িকে এ বহরে যুক্ত করা হচ্ছে। এটা নতুন গাড়ি, আসলে তো গাড়ি কোনো বাদ হয় না, এগুলার সংস্কার করলে গাড়ি নতুনের মতনই হয়। এটার নতুন আঙ্গিনে আমরা সাজাইছি এটা, এবং প্রত্যেকটা মডেল ২০-২১, যেটা কোনো পারমিট গত আমলে এটা প্রায় ৭ থেকে ৮ বছর কোনো পারমিট দেওয়া হয় নাই, যার কারণে এগুলোর পারমিটও করা হয়নি অনেক গাড়ির। কালার করছে, চেঞ্জ করতেছে, এর জন্য একটু দেরি হইতেছে। কালকের পর কিছুটা বের হবে, তারপর থেকে রানিং হবে। নতুন সেবার ফলে রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন তারা। জ্যামজট নিরসনের জন্য আমাদের কাউন্টার সার্ভিস চালু করছি, যার কারণে আমাদের রঙগুলোও চেঞ্জ করছে। সরকারের সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত। মেইনটেনেন্স খরচের যে হিসাব আছে তাতে আমাদের সামনে ভাড়া বাড়ানোর দাবি আছে। যাত্রী বা ছাত্র আছেন, তারা হয়তো সাময়িক একটু অসুবিধার সম্মুখীন হবেন, কিন্তু একটা কষ্টের পর একটা সুফল পাওয়া যায়। তো আমি তাদের বলবো সবাইকে যে টিকিট নিয়ে যেন তারা গাড়িতে ওঠেন। হয়তো তারা গাড়িতে সাময়িক কিছুদিন হওয়ার পর তারা অভ্যস্ত হয়ে যাবেন। শুরুতে বিভিন্ন কোম্পানির ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এ সংখ্যা ছাড়িয়ে যাবে ২৬০০। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।